নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি পনিরের সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি প্রিপারেশন, দুধ পনিরের রেসিপি। একদম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে আর এটা বানাতে খুব বেশি সময় লাগে না। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জারে আমি এখানে 10-12টা মতো গোটা কাজু বাদাম দিলাম আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্ত। আমি এগুলোকে না ভিজিয়ে বাটছি, সেই জন্য প্রথমে শুকনো অবস্থাতে গুঁড়ো করে তারপর অল্প করে জল দিয়ে এটার একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে তারপর বাটলে আর কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মশলা বেটে রেডি করে নেওয়ার পর আমি এখানে একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল বাদে যে কোনো কুকিং অয়েল আপনারা এখানে ব্যবহার করতে পারেন অথবা ঘিতেও রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি এখানে 200 গ্রাম ফুল ক্রিম পনির ব্যবহার করছি। পনিরের টুকরোগুলো একদম হালকা করে আমি ভেজে নিয়েছি। আর পনিরটা ভাজার পর এটাকে তুলে আমি একটু জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এটা রুম টেম্পারেচারে জলই রয়েছে, তাতে পনিরগুলো সফট থাকবে। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর বাকি যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিতে হবে গোটা গরম মশলা এবং তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দারচিনি, ছোট এলাচ এবং লবঙ্গ নিয়েছি। ছোট এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করার পর যখন দেখবেন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো আদা কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একসাথে বেটে রাখা কাজু এবং পোস্তটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। কাজু এবং পোস্ত থাকায় এটা তেলের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটু শুকিয়ে গেছে দেখুন। তাই অল্প অল্প করে জল দিয়ে এই মশলাটাকে কষাতে থাকতে হবে। প্রথমে আমি মশলার বাটিটা ধুয়ে জল দিলাম আর এই জলটা কিন্তু পনির ভেজানো জলটাই আমি ইউজ করেছি। ভালোভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আবারও মশলাটা একটু শুকিয়ে এসছে, তাই আবারও একটু জল আমি দিয়ে দিচ্ছি। আর আবারও কিন্তু এখানে আমি পনির ভেজানো জলটাই ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ফুটন্ত দুধ। দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় দেবেন না, তাহলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। দুধটা ফুটবে সেই সময় কিন্তু দুধটা এখানে দিতে হবে। আর যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দুধটা এখানে দেবেন। আমি 1 কাপ মতো দুধ এখানে দিয়েছি। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব এটাকে। রান্নাটা কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়, মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এবার 2টো কাঁচা লঙ্কা আমি অর্ধেক করে এখানে দিয়ে দিলাম আর দিলাম এর মধ্যে স্বাদ মতো চিনি। 1/2 টিস্পুন মতো চিনি দিয়েছি এখানে টেস্টের জন্য। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো ড্রাই রোস্টেড কাসুরি মেথি, মানে কাসুরি মেথিটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপর এখানে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকনা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো একদম লো ফ্লেমে রান্না করার পর আমি এখন ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, কারণ এর মধ্যে কাজু এবং পোস্ত দুটোই ছিল। আমাদের রান্না কিন্তু এখানে একদম রেডি সার্ভ করার জন্য। যে কোনো ধরনের রুটি অথবা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে সার্ভ করুন, অসাধারণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন বরাবরের মতো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।